থেকে আপনাদের সবাইকে জানাই শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা উপস্থাপন করব অবতার নৃসিংহদেব কর্তৃক হিরণ্যকশিপুকে বধের পরবর্তীতে কি ঘটেছিল এবং শিবের পঞ্চম অবতার কে সেই সম্পর্কে। শ্রী হরিভক্ত প্রহ্লাদ হরিনাম ত্যাগ না করায় হিরণ্যকশিপু তার প্রাণনাশের আদেশ দিলেন। বিষাক্ত সাপের বিষ প্রয়োগ, প্রজ্বলিত আগুন, গভীর জলে ডোবানো, হাতির পদতলে পিষ্ট হওয়া সহ ধারালো অস্ত্রের আঘাতে বিষ্ণু ভক্ত প্রহ্লাদের মৃত্যু হয়নি দেখে দৈত্যরাজ হিরণ্যকশিপু অত্যন্ত রাগান্বিত হয়ে প্রহ্লাদকে রাজপ্রাসাদে ডেকে পাঠালেন। তুমি এই সমস্ত বিপদ সংকট হতে কিভাবে পরিত্রাণ পেলে? কোথায় কোথায় তোমার ঘড়ি? ওকে বালো, এখনো কি তুমি ভাবো তোমার ঘড়ি তোমাকে এই সর্বশক্তিমান হিরণ্যকশিপু থেকে রক্ষা করবে? অবশ্যই পিতাশ্রী, সবকিছু হতে শ্রী হরি আমাকে রক্ষা করেছেন, এখনো তিনিই আমাকে রক্ষা করবেন। আচ্ছা, তোমার শ্রীহরি সে যদি তোমাকে রক্ষা করতে আসে তাহলে সে অদৃশ্য কেন? দেখাও, আমাকে দেখাও। আমার প্রভু শ্রীহরি সবখানেই বিরাজমান, এমন কোথাও নেই সেখানে তিনি নেই। আমার মাঝে, তোমার মাঝে, জলে স্থলে, আকাশে বাতাসে, এই ব্রহ্মাণ্ডের প্রতিটি কোণায় কোণায় তিনিই বিরাজমান। ও তাই? এই স্তম্ভের মধ্যেও আছে? আমি এই গদা দিয়ে এই স্তম্ভকে আঘাত করব। যদি তোমার শ্রীহরিকে না দেখতে পাই তাহলে এই গদা দিয়ে তোমাকে এক্ষুনি হত্যা করব। তৈরি হও, তুমি তৈরি হও। কি সব নামছে কেন? এই আমার রাজপ্রাসাদ নামছে কেন? হিরণ্যকশিপু, তোমার মৃত্যু তোমার সাথে, না ঘরের ভেতরে না ঘরের বাইরে, এখন না দিন না রাত, তুমি আছো না জলে না স্থলে, কোনো অস্ত্র নয়, কোনো তন্ত্রে নয়, আমি তোমাকে বধ করব আমার মুখের আঁচলে। उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं भीषानामभद्रं मृत्युं नमामि अहम्। হিরণ্যকশিপুকে হত্যার পরেও নৃসিংহ দেবীর ক্রোধ শান্ত হয় না। তার ক্রোধে স্বর্গ মর্ত পাতাল কেঁপে ওঠে, সব সৃষ্টি ধ্বংস হওয়ার সম্মুখীন হয়। দেবতারা ভয়ে আতঙ্কিত হয়ে ওঠে। তারা তখন দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হন। শ্রীহরির এই ক্রোধ শান্ত করতে হলে একটি মাত্র উপায় আছে, আর তা হল চন্দন। চন্দনের প্রভাবে মন স্থির থাকে এবং মস্তিষ্ক শীতল থাকে, সে কখনো প্রধানিত হয় না। শ্রীহরির পূজাকেও চন্দন ব্যবহার। আমি আমার পঞ্চম অবতার সর্বাবতার রূপ ধারণ করছি। শ্রীহরির মস্তকে চন্দন ঢেলে দেব, তাহলেই নরসিংহদেব শান্ত হবে। মহাদেব সমগ্র সৃষ্টি রক্ষায় তখন তার পঞ্চম অবতার